নমস্কার। 2024 ডিসেম্বর 2024 সালের ডিসেম্বর মাস এবং মকর রাশি মকর লগ্ন সাইন ক্যাপ্রিকর্ন ন্যাচারাল জোডিয়াকের যেটা 10th হাউস। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য 2024 এর ডিসেম্বর মাস ঠিক কিরকম কাটতে চলেছে, কি থাকছে সময়ের গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি অফ টাইম, অর্থাৎ যাকে আমরা প্রচলিতভাবে বলে থাকি রাশিফল। রাশিফল মানে আসলে জ্যোতিষের পরিভাষায় গোচর ফল। গোচর ফল অর্থাৎ বিভিন্ন সঞ্চার, ট্রানজিট বা কারেন্ট প্রগ্রেশনে গ্রহদের কি মুভমেন্ট, অবস্থান ইত্যাদি তৈরি হচ্ছে এবং তার ফলে আমাদের কি ধরনের সময়ের মুখোমুখি হতে হবে। সময়, টাইম বা কালকে অ্যাসেস করার শাস্ত্র হচ্ছে আমাদের এই জ্যোতিষ শাস্ত্র। এবং রাশিভিত্তিক ফলাফল অর্থাৎ এই যে গোচর ফল নিয়েই কিন্তু বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজাররা বিভিন্ন রকমের প্রেডিকশন করে থাকেন, বিভিন্নভাবে আলোচনা করে থাকেন। কারণ আমরা সবাই জানতে আগ্রহী এবং কৌতূহলী হয়ে থাকি যে সময় সম্পর্কে, সময় আমাদের কতটা ফেভার করবে বা সময় আমাদের কতটা এগেনস্টে থাকবে। মকর রাশি মকর লগ্ন 2024 সালের একদম শেষ মাস, লাস্ট মান্থ অফ দ্য ইয়ার। এবার এই ডিসেম্বর মাস ঠিক কিরকম কাটতে চলেছে সেটা জানতে বুঝতে গেলে আমাদের যেটা দেখতে হয় তা হচ্ছে সঞ্চার, গোচর বা ট্রানজিটে গ্রহদের কি অবস্থান বা মুভমেন্ট ইত্যাদি থাকছে। মকর রাশি মকর লগ্নের জন্য সবচেয়ে প্রথম এবং সবচেয়ে পজিটিভ এবং সিগনিফিকেন্ট যে সঞ্চার ডিসেম্বর মাসের একদম দ্বিতীয় দিনে যে সঞ্চারটি সংঘটিত হবে তা হচ্ছে তাদের রাশি লগ্নে শুক্র সঞ্চার করবে। শুক্র মকর রাশি মকর লগ্নের যোগকারক গ্রহ, কারণ তাদের পঞ্চম এবং দশমের অধিপতি, কোণ এবং কেন্দ্রের অধিপতি শুক্র তাদের রাশি লগ্নে সঞ্চার করবে। অত্যন্ত শুভ এই সঞ্চার তাদের জন্য বিভিন্নভাবে ইতিবাচক সময়কে সামনে এনে দেবে। এটি যেমন একটি অত্যন্ত ইতিবাচক শুভ দিক তৈরি হচ্ছে, ঠিক তাদের 7th হাউসে সপ্তমে মঙ্গল নিচ রাশিগত হয়ে থাকছে প্রথম 7টা দিন এবং 7ই ডিসেম্বর মঙ্গল তাদের সপ্তম ঘরে অর্থাৎ কর্কট রাশিতে বক্র গতিতে যাবে। পুষ্যা নক্ষত্রে, কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে মঙ্গল বক্র গতিতে যাবে, যেটা মোস্ট ডিফিকাল্ট হতে চলেছে মকর রাশি মকর লগ্নের জন্য। কিন্তু ওই যে রাশি লগ্নে শুক্র যতদিন থাকছে অর্থাৎ 28শে ডিসেম্বর পর্যন্ত তারা কিন্তু এই যে নেগেটিভিটি যেটা থাকছে সেটাকে কিন্তু অনেকটাই তারা নিজেদের আয়ত্তে এনে রাখতে পারবেন। 28শে ডিসেম্বর শুক্র চলে আসবে তাদের 2nd হাউসে। রাশি লগ্নের অধিপতি শনি থাকছে 2nd হাউসে পুরো মাসটাই, কিন্তু 27শে ডিসেম্বর শনির একটি নক্ষত্রের পরিবর্তন, শনি শতভিষা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবে। 3rd হাউসে রাহু থাকছে পুরো মাস যথারীতি, 9th হাউসে কেতু থাকছে পুরো মাসটাই। পঞ্চমে 5th হাউসে বক্রগতির বৃহস্পতি থাকবে পুরো মাসটাই। 11th হাউস বা একাদশ স্থানে বুধ থাকছে পুরো মাস, কিন্তু 15 ডিসেম্বর বুধ বক্রগতি থেকে মার্গী গতিতে ফিরে আসবে, মার্গী গতিতে সঞ্চার করবে। আর রবি প্রথম 15টা দিন একাদশেই থাকছে 11th হাউসে এবং রবি তারপর 15 ডিসেম্বর চলে আসছে তাদের দ্বাদশে অর্থাৎ 12th হাউসে। এই হচ্ছে গ্রহদের অবস্থান মকর রাশি মকর লগ্নের জন্য 2024 এর ডিসেম্বর মাসে। এবার কি থাকছে কোয়ালিটি অফ টাইম? প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে কিন্তু বিশেষ যত্নশীলতা প্রয়োজন, বিভিন্ন ভাবে টেক কেয়ার করার প্রয়োজন। নানা রকম ভাবে, বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী ডায়াবেটিক বা ব্লাড সুগারের পেশেন্ট তাদের সতর্ক থাকতে হবে। বিভিন্ন ধরনের ইউটিআই জনিত সমস্যা তৈরি হতে পারে, চোখের সমস্যা তৈরি হতে পারে এবং যে কোনো রকমের ইনজুরি, সার্জারি ইত্যাদিরও কিন্তু প্রয়োজন হতে পারে। বিশেষ সতর্কতা প্রয়োজন। এছাড়া যেটা আরো ক্ষেত্র থাকছে কোল্ড অ্যান্ড কাফ জনিত সমস্যা, কোল্ড অ্যান্ড কাফ থেকে বিশেষ সতর্ক থাকতে হবে। এমনিতেই ডিসেম্বর মাস
এবং আমরা জানি, বিশেষ করে আমরা কলকাতাবাসীরা জানি, একটু বেশি শীত হয়তো গত বছরের তুলনায় এবছরে আমরা বেশি পাচ্ছি, একটু আর্লি শীত পাচ্ছি আমরা। কিন্তু এই যে কোল্ড বা ঠান্ডা, এটা কিন্তু মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাকে কোল্ড অ্যান্ড কাফের ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনায় ফেলতে পারে। এ সমস্ত ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র নিঃসন্দেহে শুভ থাকবে। অনেকটা চেষ্টা সেখানে প্রয়োগ করতে হবে, কিছু সেলফ এফার্ট তো অতি অবশ্যই দিতে হবে, কিন্তু তাহলেও বলবো আয়ের ক্ষেত্র শুভ, বিশেষ করে শেষ দুটি সপ্তাহে। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র প্রবল থাকছে, অতি অবশ্যই প্রবল থাকছে। বিশেষ করে শেষ দুটি সপ্তাহে ব্যয় ভাব অত্যন্ত প্রবল থাকবে। কোথাও কোথাও উত্তরাধিকার সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা, সম্পত্তি ইত্যাদির কারণে। এছাড়া কিছু ক্ষেত্রে পিতার স্বাস্থ্যহানি বা পিতাকে নিয়ে কোনো ক্ষেত্রে কেউ প্রশ্ন করেছেন কোনো ভিডিওতে, আমি দেখেছি কমেন্ট সেকশনে, যে স্বাস্থ্যহানি মানে কি? স্বাস্থ্য মানে হেলথ, আর হানি মানে ক্ষতি বা লস। স্বাস্থ্যের ক্ষতিকেই স্বাস্থ্যহানি বলা হয়। এটা খুব কমন বাংলা, সাধারণ একটি বাংলা। আমি জানি না এই ধরনের বাংলা কেন আজকের দিনে এইভাবে দুর্বোধ্য হয়ে যাচ্ছে মানুষের কাছে। তো যাই হোক, পিতার স্বাস্থ্যহানি হতে পারে, পিতার সঙ্গে কিছুটা মনোমালিন্য, মতভেদও কিন্তু হতে পারে। ব্যয় ভাবের ক্ষেত্রে আরেকটি দিক থাকছে, সেটা হচ্ছে কোনো ভ্রমণ, বিশেষ করে তীর্থ ভ্রমণের একটা সম্ভাবনা বিশেষভাবে মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে থাকছে। তবে কোনো বিশেষ কোনো অবাঞ্ছিত অকাম্য ব্যয়ের ক্ষেত্র থাকছে না। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো আইনি সমস্যা, লিটিগেশন, মামলা মোকদ্দমা ইত্যাদির মধ্যে রয়েছেন, অলরেডি তার মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহ আরো বেশি ক্রিটিক্যাল হতে চলেছে, সতর্ক থাকতে হবে। যারা কোনো ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, সেখানেও সিচুয়েশনটা একটু বেশি ক্রিটিক্যাল হতে পারে। বহু মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা এই সময় দাম্পত্য জীবনে কিছুটা বেশ সেপারেশন রয়েছে, দাম্পত্য জীবনে প্রবল একটা নেগেটিভিটি রয়েছে ইত্যাদির কারণে এই মাসে কিন্তু তারা আকস্মিকভাবে কোনো মামলা মোকদ্দমা, ডাইভোর্স সংক্রান্ত মামলার সিদ্ধান্তও কিন্তু নিতে পারেন। সে ব্যাপারেও কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। মঙ্গল সপ্তমে নিচ রাশিগত হয়ে বক্রগতিতে থাকাটা যে কোনো রকম সংঘাত, দাম্পত্য জীবনে সংঘাত, মামলা মোকদ্দমা সমস্ত ক্ষেত্রেই কিন্তু একটা জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক খুব একটা একদম যে নৈকট্য প্রীতিপূর্ণ সেটা থাকবে না, সেখানেও কিছু মতভেদ, ডিস্টেন্স থাকতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে যারা বয়সে বড় ভাই বোন রয়েছেন, সেখানে বরং সম্পর্কটা কিছুটা প্রীতিপূর্ণ এবং সাপোর্টিভ এই ক্ষেত্রটা তৈরি হবে। যারা কোনো রকম ভাবে রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাসটি কিন্তু অত্যন্ত শুভ। এই ধরনের ইচ্ছা, ডিজায়ার আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে, প্যাশনেট সম্পর্ক তৈরি হবে, সম্পর্কের মধ্যে নৈকট্য ইত্যাদি তৈরি হতে পারে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রেও এই মাস কিন্তু যথেষ্ট ইতিবাচক বা পজিটিভ। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো এই মাসে কিন্তু আপনাদের বিশেষ শুভ সময়। আপনাদের মেরিট, মেধা, ক্যাপাবিলিটি, আপনাদের কোয়ালিটি, গুণগত বৈশিষ্ট্য বিশেষ একটা সাফল্যের জায়গায় পৌঁছবে। আপনাদের লক্ষ্য পূরণের পথ প্রশস্ত হবে। এবং যারা গাইড বা মেন্টরের কাছে কোনো রকম পিএইচডি ইত্যাদি এই ধরনের রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম, থিসিস ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানেও কিন্তু শুভ ফলের ক্ষেত্র থাকছে। তবে কম্পিটিটিভ পরীক্ষাগুলোর ক্ষেত্রেও আপনারা প্রস্তুতি নিতে পারেন, সেক্ষেত্রে প্রথম দুটি সপ্তাহ তুলনামূলক শুভ। যারা বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে কিন্তু এই মাস মধ্যম মানের আমি বলবো। তবে তাহলেও স্বামী বা স্ত্রীর হেলথের কোনো জটিলতা, হেলথের কোনো সমস্যা তৈরি হতে পারে, সম্পর্কের মধ্যে মতভেদ, মনোমালিন্য বৃদ্ধি পেতে পারে।
তবে আগামী 28 ডিসেম্বরের পর থেকে, 28শে ডিসেম্বরের পর থেকে শুক্র যেই আপনাদের রাশি লগ্ন থেকে সরে গিয়ে সেকেন্ড হাউসে চলে আসবে, তখন কিন্তু দাম্পত্য ক্ষেত্রে, দাম্পত্য জীবনে বেশ কিছুটা একটা ইনডেপথ মতবিরোধ, জটিলতা ইত্যাদির ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। যারা কোনোভাবে পিতামাতা পেরেন্টস, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রে শুভ, সন্তানের সাফল্যের দিক এই মাসে যথেষ্ট ইতিবাচক থাকছে, সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রটাও শুভ থাকবে। তবে সন্তানের শরীর স্বাস্থ্যে কোনো গোলযোগ তৈরি হতে পারে এই মাসে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাস অতীব শুভ। বিশেষ করে প্রথম দুটি সপ্তাহ অত্যন্ত শুভ। বিভিন্নভাবে অ্যাপ্রিসিয়েটেড হওয়া, সমস্ত ক্ষেত্রে কানেক্টিভিটি বৃদ্ধি পাওয়া, এই ক্ষেত্রটা কিন্তু এই মাসে থাকছে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য বলবো যে কিছু নিজস্ব ব্যক্তিগত স্বাস্থ্যের কারণে অসুবিধে হলেও সমস্ত ক্ষেত্রে সম্পর্ক, যোগাযোগ ইত্যাদির মাধ্যমে আপনারা বিশেষ শুভ ফল পাবেন। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, অতীব শুভ এই মাস আপনাদের জন্য, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। তবে 28 তারিখের পর গোলযোগ বৃদ্ধি পেতে পারে, কোনোভাবে আকস্মিক কোনো গোলযোগ বৃদ্ধি পেতে পারে এবং আপনারা কিছুটা তখন তারপর থেকে ডিস্টার্ব থাকতে পারেন, কিছুটা মানসিক স্বস্তিহীনতার মধ্যে থাকতে পারেন। যারা বেসরকারি ক্ষেত্রে কর্মলাভ করতে চাইছেন, এই মাস আপনাদের ফেভারে থাকছে। দূর স্থানে, আউট অফ স্টেট বা অন্য কোনো ক্ষেত্রে কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে। উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন বা কোনোভাবে কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, এই মাস আপনাদের অতি অবশ্যই ফেভারে থাকছে। যারা কোনো রকম ভাবে এই মাসে ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ব্যবসা বাণিজ্য ইত্যাদি করেন, এই ধরনের পেশায় রয়েছেন, সেক্ষেত্রেও এই মাস শুভ। তবে কোনোভাবেই কোনো ক্ষেত্রে কোনো ক্রেডিটে কোনো কাজ করা উচিত হবে না, তাহলে কিন্তু কোনোভাবে আপনাদের অর্থ স্টাক করে যেতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাসের শেষ দুটি সপ্তাহ আপনাদের ফেভারে থাকবে না, কিন্তু প্রথম দুটি সপ্তাহ বিশেষ শুভ আপনাদের জন্য। কোনোভাবে স্থানান্তরে যাওয়ার প্রয়োজন হতে পারে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, এই মাসে যোগাযোগ, সম্পর্ক ইত্যাদি ভালো থাকলেও প্রচুর সংঘাতের মুখোমুখি আপনাদের হবার সম্ভাবনা কিন্তু থাকছে, কিছু কনফ্লিক্ট, কিছু সংঘাত এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল, ব্যবসা বাণিজ্য করেন, ভুল বিনিয়োগ, লস অফ টেম্পার, সংঘাত ইত্যাদির জন্য কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে, তৈরি থাকতে হবে এই মাসে। এবং বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন, তা না হলে কিন্তু অর্থ নষ্ট হতে পারে, অর্থহানি হতে পারে। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, এই মাস আপনাদের জন্য শুভ। তবে ছোটখাটো দুর্ঘটনা, গোলযোগ, রক্তপাতের সম্ভাবনাও কিন্তু থাকছে। শুক্র রাশি লগ্নে অবস্থান করে বিভিন্নভাবে ফেভার আপনাদের এনে দেবে এবং বিশেষ করে বাহন ক্রয়, লাক্সারি, কমফর্ট, এই সমস্ত দিক উন্মোচিত থাকছে এই মাসে। এই মাসে আপনাদের মধ্যে প্রচুর ডিজায়ার কাজ করবে, যেগুলো সবটাই মূলত কমফর্ট, লাক্সারি ভিত্তিক। কিন্তু সপ্তমে নিচ রাশিগত বক্রগতির মঙ্গল আপনাদের বিভিন্নভাবে কিন্তু কিছু ছোটখাটো বিড়ম্বনার মধ্যেও ফেলতে পারে। কয়েকটি রং বা কালার বলবো, তার আগে বলবো, বিশেষ করে বলবো যারা শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, যারা বিশেষ করে কোনো ফ্যাকাল্টি হিসেবে কোনো ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, তাদের জন্য এই মাস অতীব শুভ। তবে কলিগদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা গোলযোগ তৈরি হতে পারে। স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। যারা মানি মার্কেটে কাজ করেন, তাদের জন্য এই মাস পুরোটাই শুভ, তবে শেষ 15টা দিন সতর্ক থাকতে হবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এজেন্ট হিসেবে যারা বিনিয়োগের কাজ করিয়ে থাকেন,
বুধ আপনাদের একাদশে থেকে কিন্তু বিশেষ শুভ ফল দেবে। এবং যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, তাদের জন্য তো অতীব শুভ থাকছে এই মাস। কারণ ক্রিয়েটিভিটির যে প্ল্যানেট শুক্র, সেই শুক্র আপনাদের রাশি লগ্নে থাকছে। কিছু বাধা বিঘ্ন অতিক্রম করতে পারলে এবং যদি কিছুটা নমনীয় থাকতে পারেন এবং ট্যাক্টফুল থাকতে পারেন, তাহলে কিন্তু এই মাসে বিভিন্ন ভাবে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষরা, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, অভিনয়ের জগতে রয়েছেন, বিজ্ঞাপন অ্যানিমেশনের জগতে রয়েছেন, সমস্ত ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। এই মাসে আপনাদের জন্য সাদা রংটি অত্যন্ত শুভ থাকছে, অত্যন্ত শুভ ফল দেবে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, প্রতিকারের মতো শুভ ফল পাবেন। হোয়াইট, স্পার্কলিং হোয়াইট, ঝকঝকে সাদা রংটিকে ব্যবহার করুন। এছাড়া নীল রংটিকে ব্যবহার করতে পারেন, নীল রঙের যে কোনো শেড, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা পিঙ্ক রংটিকেও, গোলাপি রংটিকেও এই মাসে ব্যবহার করতে পারেন। বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন। মঙ্গলের সংঘাত এ মাসে থাকলেও রাশি লগ্নের শুক্র আপনাদের বিভিন্ন ভাবে ফেভার এনে দেবে, তবে সেক্ষেত্রে জেন্টল এবং পোলাইট থাকতে হবে এবং ফ্লেক্সিবল থাকতে হবে। আর কয়েকটি ডেট আপনাদের জন্য অত্যন্ত উল্লেখযোগ্য ভাবে ইভেন্টফুল এবং মিনিংফুল হবে এই মাসে। তার মধ্যে প্রথমেই বলবো 2 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 13 তারিখ, 16 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 30 তারিখ এবং অতি অবশ্যই 31 তারিখ। 31 ডিসেম্বর আপনাদের জন্য বিভিন্ন ভাবে ইভেন্টফুল হতে পারে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য এবছরের একদম শেষ মাসটিতে রাশি লগ্নে শুক্রের অবস্থান বিভিন্ন ভাবে লাক্সারি, কমফর্ট, বিনোদন, এন্টারটেনমেন্ট ইত্যাদি কিন্তু অতি অবশ্যই এনে দেবে। নমস্কার।